বিশেষ করে প্রদেশটির বুনের, সোয়াত, মানসেহরা, বাজাউর এবং বাটা গ্রামে হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। বুনের জেলার প্রায় সব পরিবারেই ঘটেছে মৃত্যু। দাফন করার মতো লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না। এগিয়ে এসেছেন আশপাশের এলাকার মানুষ। ভেসে গেছে ঘরবাড়ি, দোকানপাট এবং অবকাঠামো। উদ্ধারকর্মীরা রাতের আঁধার ও বিদ্যুৎ বিচ্ছিন্নতায় হিমশিম খাচ্ছেন। হাসপাতালগুলোতে মৃতদেহ ও আহতদের ভিড়ে চরম সংকট দেখা দিয়েছে। হঠাৎ করে অতি ভারী বৃষ্টি থেকে তৈরি হয় বন্যা। মুহূর্তেই শত শত মানুষের ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে। প্রতিটি গ্রামের 70 থেকে 80% ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা বলছেন সরকারি সহায়তা এখনো অপর্যাপ্ত। অন্যদিকে গিলগিট, বালতিস্তান আর আজাদ কাশ্মীর থেকেও আসছে একের পর এক হতাহতের খবর। ভারতের জনপ্রিয় তীর্থস্থান চাষেসাটিতে বন্যায় প্রাণ গেছে কমপক্ষে 60 জনের। নিখোঁজ আছে 2 শতাধিক মানুষ। জম্মু কাশ্মীরে কাদামাটির নিচ থেকে বেরিয়ে আসছে একের পর এক মরদেহ। নতুন করে এক বৃদ্ধ সহ 8 জনের মরদেহ উদ্ধার হয়েছে। আবহাওয়াবিদরা এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে দায়ী করছেন। অন্যদিকে নেপালে বন্যা ভূমিধসে নিহতের সংখ্যা 40 ছাড়িয়েছে। নিখোঁজ আছে শতাধিক মানুষ। ওয়ালিউল্লাহ ফারুক,